ওসব কিছু লাগবে না, ঠিক হয়ে যাবে। আরে রক্ত তো পড়েই যাচ্ছে। আচ্ছা, একটা মানুষ আমার চোখের সামনে রক্তাক্ত হলো, ইস কতটাই না রক্ত বেরিয়ে গেছে। তারপর সে ঠিকমতো ট্রিটমেন্ট করলো কিনা সেটুকু জানা তো আমার কর্তব্য। হাজার হোক উনি আমার টিচার, এইটুকু জানলে তো কোনো ক্ষতি নেই। উনি যদি ওনার আচরণের জন্য আমাকে সরি বলতে আসতে পারেন, তাহলে আমিও নিশ্চয়ই এটুকু জানতে পারি। করবো একটা ফোন। ফাইনালি কাল যাওয়াটা ক্যান্সেল হলো কিনা এখনো বুঝতে পারছি না। আর বসন্ত উৎসবে মহারানী যাবেন কিনা সেটাও বুঝতে পারছি না। না না, একবার ফোন করে তো জানতে চাইতেই পারি। আই মিন, আমার কারণে যদি একটা মেয়ে কলেজ ছেড়ে দেয়, তার ক্যারিয়ারের ক্ষতি করে ফেলে, তাহলে সেটা তো আমার জানতে চাওয়ার 100বার অধিকার আছে। কি আর হবে, একটা ফোন করে এইটুকু তো জিজ্ঞেস করবো কাল সকালের ফ্লাইটে যাওয়া হচ্ছে না হচ্ছে না, এই তো। এত রাতেও উনি নাকি কারোর সঙ্গে কথা বলেন না, উনি নাকি খুব রিজার্ভ। অথচ দেখো এত রাতেও ফোনটা এঙ্গেজড। এত রাতে আবার কে ফোন করছে? নিশ্চয়ই এসিপি স্যারের সাথে কথা হচ্ছে। উনি নাকি কারোর সাথে কথা বলেন না। এত রাতে মহারানী, ডিসগাস্টিং। করবই না আর ফোন, বয়ে গেছে। এত রাতেও যখন ফোনটাকে এঙ্গেজ করে রেখেছেন, তখন আমি আর কথা বলবো না। কিন্তু এটা তো ল্যান্ডলাইন, অন্য কেউ কথা বলছে না তো, কিংবা অন্য কেউ ফোনটা ধরবে না তো। উনি তো শাশ্বতীকে বলেছিলেন এই ল্যান্ডলাইনে ফোন করলে ডিরেক্টলি ওনাকেই পাওয়া যাবে। শাশ্বতী তো আমাকে এই নাম্বারটাই দিয়েছিল। ডক্টর আদিদেব রায়চৌধুরী আর ডক্টর অদিতি রায়চৌধুরী নিশ্চয়ই এত রাতে কাউকে ফোন করতে যায়নি, আর নিজেরাও নিশ্চয়ই এক বাড়িতে থেকে ফোনে কথা বলছেন না। তাহলে ফোনে কথা বলছেন ম্যাডাম নিজেই। হ্যাঁ, আর বলছেন যে ওই পুলিশ অফিসারের সঙ্গেই, এতে কোনো আমার সন্দেহ নেই।
ঠিক আছে, ঠিক আছে, যাক, চলো, যা ইচ্ছে করো। আমার আর খোঁজ নেবার কোনো দরকার নেই, আমি খোঁজ নেব না। হ্যাঁ, নেব না আমি। এবার শেষবারের মতো ফোন করব। যদি না পাই তাহলে আর কখনো ফোন করব না, কোনো দিনও না। জীবনে প্রথমবার একটা মানুষকে ফোন করছি, সেই ফোনটা ধরারও সময় পাচ্ছেন না। কে ফোন করছে এত রাতে? আচ্ছা, আরেকবার ট্রাই করব, লাস্ট ট্রাই। জীবনে প্রথমবার ফোন করছি আর মহারানী ধরার সময় পেলেন না। ঠিক আছে, এই শেষবার। হ্যালো, আমি বলছি। আমি কে বলছেন? স্যার, স্যার, এত এত রাতে আপনি ফোন করলেন, কাকে দেব? ম্যামকে না স্যারকে? না, অ্যাকচুয়ালি দরকারটা ওদের সাথেই ছিল, কিন্তু তুমি যখন ফোনটা ধরেছো, তোমাকে আমি জিজ্ঞেস করতে পারি। ওদের সাথে যখন কথা আছে, আমি ওদেরই ফোনটা দিচ্ছি। ওদের কথা আমাকে কেন বলতে যাবেন? অ্যাকচুয়ালি আমার একটা ইনফরমেশন দরকার, সেটা তুমি দিলেও চলবে। কি কি ইনফরমেশন? কালকে অদিতি রায়চৌধুরী কখন যাচ্ছেন? উনি যাচ্ছেন না। না, আই মিন, আমি বলছিলাম যে অদিতি রায়চৌধুরী উনি যা বলেন উনি তাই করেন, সেই কথাই রাখেন। এক্ষেত্রে তাহলে উনি এই কথা থেকে সরেছেন বলছো? আমার ম্যামের সম্পর্কে কোনো রকম আলোচনা করতে আমি রাজি নই। আমার ম্যামকে আমি রিকোয়েস্ট করেছিলাম, উনি আমার রিকোয়েস্টটা রেখেছেন। সেটা কি রিকোয়েস্ট? ম্যাম বসন্ত উৎসবে যাচ্ছেন। তার মানে তুমিও কালকে যাচ্ছ না, তাই তো? জানি আমি গেলে আপনি খুশি হবেন, কিন্তু শাশ্বতীর কথা ভেবে আমি গেলাম না। শাশ্বতীর কথা ভেবে মানে? হ্যাঁ, শাশ্বতী বারবার রিকোয়েস্ট করছিল, তাই। হ্যাঁ, শাশ্বতীর কথা ভেবে নাকি অন্য কারো রিকোয়েস্টও? অন্য আবার কে? কেউ রিকোয়েস্ট করার নেই আমাকে। কেন? আই দাশগুপ্ত উনি রিকোয়েস্ট করেননি? নিশ্চয়ই দেখা করতে এসেছিলেন আমি চলে যাওয়ার পরে। এলো বা, আপনাকে কেন বলতে যাব? না, আমার কোনো ইন্টারেস্ট নেই জানা। আমি এটা জিজ্ঞেস করছি যে বসন্ত উৎসবে আর কে কে যাচ্ছে? স্যার যাচ্ছেন আর ম্যাম যাচ্ছেন। আর কার কথা জানতে চান আপনি? না না, আমি আর কারোর কথা জিজ্ঞেস করছি না, আমি এটাই জানতে চাইছি যে আর কেউ যাচ্ছে কিনা। আপাতত স্যার যাচ্ছেন আর ম্যাম যাচ্ছেন। ভাঙবে তবু মচকাবে না। সবাই যাচ্ছে আর তুমি এখানে পড়ে থাকবে কেন? আই দাশগুপ্তের সঙ্গে রং খেলার জন্য? আমি যাওয়াটা ক্যান্সেল করলাম, কই কই আমার নামটা তো একবার পর্যন্ত করলো না। বেঈমান, অকৃতজ্ঞ মেয়ে। আপনি ডাক্তারের কাছে গেছিলেন? তা দিয়ে তোমার কি দরকার? না, এমনি বলছি আর কি, চোখের সামনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তাই তাই জিজ্ঞেস করছি। তা আহির দাশগুপ্ত কি বললো? আহির দাশগুপ্ত আমাকে যাই বলুক, সেটা আমি আপনাকে কেন বলতে যাব? আর আপনি বা কেন জিজ্ঞেস করছেন? এটা তো আপনি অন্যায় করছেন।
আমি কি আপনাকে কখনো জিজ্ঞেস করেছি শাশ্বতের সঙ্গে আপনার কি কথা হয়, কি কথা বলেন, ও কি বলে? না না, শাশ্বতী আবার কি বল? একজন স্টুডেন্ট একজন শিক্ষকের সাথে যে আলোচনা করে তাই করেছে, পড়াশোনা নিয়ে কথা বলেছে। একজন পুলিশ অফিসার একজন কমপ্লেনেন্টকে যা বলে থাকে তাই বলেছেন, এর থেকে বেশি আর কি বলবেন? ও বাবা, মানে যতবার কথা হয়েছে আইদ দাশগুপ্তের সাথে তুমি বলছো ততবার ওই কমপ্লেন নিয়ে আলোচনা হয়েছে? আমি তো গোটা পৃথিবীতে এরকম আনইউজুয়াল কমপ্লেন কোথাও দেখিনি। ও, আপনারা যখন শাশ্বতীর সাথে কথা হয় তখন বুঝি লেখাপড়া নিয়ে শুধু কথা হয়? এমন অদ্ভুত ছাত্রী তো আমি আর কখনো দেখিনি জীবনে। না, তবুও যদি তার ছিটেফোঁটা ক্লাসে দেখতে পেতাম বা পরীক্ষার খাতায় যদি বিন্দুমাত্র উল্লেখ থাকতো তাহলে অন্তত খুশি হতাম। ছি 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 ছি, এমনি তো বন্ধুর সঙ্গে আঠার মতো আটকে থাকো, এখন বন্ধু সম্বন্ধে নিন্দা করতে লজ্জা করছে না? জানি জানি জানি, আপনার তো গায়ে লাগছে। শাশ্বতের সম্পর্কে নিন্দে করছি না, তাই আপনার গায়ে লাগছে। আর কখনো এই কলেজ থেকে চলে যাওয়ার কথা বলবে না, প্রমিস? কি হলো বলো? কেউ আমাকে তাড়িয়ে দিলে আমি জোর করে থাকবো বুঝি? যে তোমাকে তাড়িয়ে দিতে চেয়েছে বলছো, সেই তো তোমায় বলছে চলে না যেতে, তারপরেও কি প্রমিস করা যায় না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।